পূর্ব জার্মানির তৃতীয় বৃহত্তম জনবহুল সিটি ড্রেসডেন। আপনাদের মাঝে আজকে তুলে ধরব ড্রেসডেনের ঐতিহ্য, ঐতিহাসিক এবং না জানা কিছু তথ্য। বার্লিন এবং লাইপজিগের পরে যার অবস্থান সেই ড্রেসডেন সম্বন্ধে। দ্বিতীয় বৃহত্তম রিভারসাইড সিটি ড্রেসডেন হামবুর্গের পরে। ড্রেসডেনে রয়েছে অনেক জনবহুল ইতিহাস। ড্রেসডেন জ্যাকসনের ক্যাপিটাল বা কিং অফ জ্যাকসন। ড্রেসডেনে রয়েছে সেই সময়কার রাজাবাদশাদের প্রশাসনিক ভবন, রাজ্য এবং ঐতিহাসিক অনেক স্থাপনা এবং বর্তমান সময়ের রাজনীতিক অন্যতম কেন্দ্রবিন্দু এই ড্রেসডেন। ড্রেসডেনে রয়েছে পার্লামেন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ড্রেসডেন ছিল একটি ধ্বংসপ্রাপ্ত একটি শহর, যেখানে আমেরিকা এবং ব্রিটিশের আক্রমণে প্রায় 25,000 সাধারণ জনগণ নিহত হয়। যুদ্ধ পরবর্তীতে ড্রেসডেনকে আবার পুনরায় নতুন করে গড়ার কার্যক্রম শুরু করে এবং 1990 সালে আবার ড্রেসডেন পুনরায় লাভ করে তার ঐতিহ্য, ঐতিহাসিক শিক্ষা এবং রাজনীতিতে জার্মানির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। কিং অফ জ্যাকসন ড্রেসডেন জার্মানির সবচেয়ে ভিজিটেড সিটি হিসাবে পরিচিত। জার্মানির মধ্যে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করে থাকে এই ড্রেসডেনে, কারণ ড্রেসডেনের আছে নিজস্ব ঐতিহ্য এবং সেই সময়কার রাজাবাদশাদের প্রশাসনিক ভবন এবং রয়েছে ঐতিহাসিক চার্চ। জার্মান ভাষায় যেটাকে বলা হয় ফয়েন কিউশা। এটা আসলে নিউ মার্কে অবস্থিত। এটা 1800 সেঞ্চুরিতে এটা স্থাপিত হয়। এটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটাকে প্রায় ধ্বংসপ্রাপ্তই করে দেয়। এটা আবার পুনরায় নির্মাণ করা হয়। এটাকে 1994 সালে 94 থেকে 2005 পর্যন্ত এটার নির্মাণাধীন কাজ চলে। এটা জার্মান এবং ড্রেসডেনের ঐতিহ্য বহন করে থাকে এই চার্চ। ড্রেসডেন আসলেই অসম্ভব সুন্দর এবং মডার্ন সিটিগুলার অন্যতম জার্মানিতে। রিভারসাইড সিটি হিসাবে ড্রেসডেনটা আসলে অসম্ভব সুন্দর। এটা যেমন ঐতিহ্য বহন করে, ঠিক পাশাপাশি আধুনিক যেই সুযোগ সুবিধা এবং ন্যাচারালি যেই সৌন্দর্য, সেটা আসলে এই রিভারসাইড সিটি হিসাবে ড্রেসডেনটাকে আরও অসম্ভব সুন্দর করে তুলছে। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। Thank you very much for watching my video.